সমুদ্র বলতে কার না আনন্দ হয়। পাহাড় প্রেমী, ঘোড়া প্রেমী সকলের কাছে সমুদ্র এক আনন্দের জায়গা। সমুদ্রের নাম শুনলেই যেন সমস্ত দুঃখ দূর হয়ে যায়। আর ওড়িশার সমুদ্র সৈকত বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে আমাদের সব থেকে পরিচিত, আমাদের সব থেকে ভালোবাসার জায়গা, জগন্নাথ দেবের জায়গা অর্থাৎ পুরী। কিন্তু এই ওড়িশার অফবিট জায়গার মধ্যে যেসব সমুদ্র সৈকত আছে, সেই সময় এককালে বহুল পরিচিত ছিল নির্জনতার জন্য যে সি বিচ, আজকে সেখানেই যাব আমরা। আজকের এই ভিডিও সেই জায়গা নিয়ে। কোথায়? হ্যাঁ, ঠিক ধরেছেন। আজকে আমার এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো এক টুকরো গোপালপুরকে। গোপালপুরে কোথায় থাকবেন, কি কি খাবেন এবং আশেপাশে ঘুরে নেওয়ার কি কি জায়গা আছে, সেই সমস্তই থাকবে আমার এই পুরো ভিডিও। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই ভিডিও। নমস্কার, আমি সৌমি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ঘুমাক্কার গার্ল। আজকে 25শে জুলাই 2025, আর আজকে আমি দারিংবাড়ির সাইট সিন করতে করতে একদম পৌঁছে গেছি গোপালপুর অন সিতে। তো এখন এই মুহূর্তে বাজে 6:30, আর আমি এখন গোপালপুর অন সি বিচে আছি। তো আমরা আমাদের হোটেলে এইমাত্র চেক ইন করলাম, তো হোটেলের ভিডিওটা করে ফটাফট আপনাদের হোটেলটা দেখিয়ে এক্ষুনি টুক করে সি বিচে চলে যাবো, কারণ আমাদের হোটেল থেকে সি বিচটা জাস্ট এপার ওপার, মানে 50 মিটারও হাঁটা নয়, মানে ওই 1 পা 2 পা হাঁটলেই আর কি সি বিচ। তো সি বিচ দেখে মাথা পাগল হয়ে গেছে। তো এখন আমরা সোজা সি বিচে যাব। তার আগে অতি অবশ্যই হোটেলটা দেখাবো, হোটেলের রুমগুলো দেখাবো, অ্যান্ড তারপরে সি বিচ দেখাবো। এইটা আমাদের রুমের বাইরেটা। তো এটা রুম নাম্বার 203, এটা আমাদের রুম। এখানে একটা পোর্শন আছে, এখানে টেবিল চেয়ার, এখানে একটা বেসিন, এখানে একটা ওয়ার্ড্রপ দেওয়া হয়েছে। এইটা আমাদের মেন রুম। তো এটা আমাদের রুম, এটা বেড। আমরা এসি রুম নিয়েছি, জন্য এসি আছে। এখানে আরেকটা কভার, আয়না আছে, চেয়ার, কম্বল, ওইদিকে একটা সাইড টেবিল, এখানে জানলা। আচ্ছা, ওয়াশরুমটাও দেখিয়ে দিই। ওয়াশরুম, ওয়েস্টার্ন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো। এই যে এইটা হচ্ছে বিচের রাস্তা, একদম ওই যে অপোজিটেই বিচ। আর এইটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল ওশিয়ান ইন। হোটেলের গেট, মানে জাস্ট 50 পাও হাঁটতে হবে না, এমন সামনে। এগুলো হচ্ছে সি বিচের আশেপাশে এরকম ফুটপাতে দোকান বসেছে, যেমন সব সি বিচেই বসে। তবে এখানে দেখলাম যেমন যে মাছ ভাজার যে ফিশ ফ্রাই এর দোকান, সেগুলো খুব একটা অ্যাভেলেবেল নেই। 2-3টে দোকান অ্যাভেলেবেল, মানে অন্যান্য সমুদ্র সৈকতে গেলেই যেমন আমাদের একটা মাছ 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 খাবো এরকম একটা ব্যাপার থাকে, তো এখানে এলে সেটা একটু মিস করতে হবে। তো এখন আমরা অ্যাট লাস্ট ঢুকছি গোপালপুর অন সি বিচের পথে। তো আপনারাও চলুন আমার সাথে, দেখে নেবেন গোপালপুর অন সি বিচ। তো এখানে এই যে গোপালপুর সি বিচ বলে কি সুন্দর লেখা আছে। এখানে সিঁড়ি আছে, এবার আমরা সিঁড়ি দিয়ে নেমে
একদম চলে এসেছি সমুদ্রের কাছে, আর জাস্ট তর সই ছিল না। মানে সমুদ্র দেখলেই মনটা কিরকম যেন ছুঁই 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 করে। তো আমরা এখন চলে এসেছি বিকেলের সমুদ্র সৈকত দেখতে। তো এখন আমরা এই ভিউটা এনজয় করি, আপনারাও করুন। তো আজকে তো সি বিচ থেকে ঘুরে এলাম, তো দারুণ লাগলো যেমন লাগে, কারণ সমুদ্রের পাড়ে এলেই মনটা ভালো হয়ে যায়। তো সি বিচ থেকে ঘুরে এসে আমাদের স্ন্যাক্স দিয়ে গেছিলাম, আমরা স্ন্যাক্সে চাউমিনই ভুলেছিলাম। তো কারণ এখানে মাছ ভাজা টাজা সেরকম ভাবে পছন্দ হলো না দেখে আর কি, মানে যেমন পুরি টুরিতে আর কি থাকে বেশ, কিন্তু এখানে দেখে ঠিকঠাক লাগলো না। তো আমরা স্ন্যাক্স এর জন্য বললাম যে চাউমিন দিয়ে যেতে, তো চাউমিনই দিয়ে গেছে, চাউমিনটা খাবো। এই যে আমার ফেভারিট চাউমিন দিয়ে গেছে, আমি চাউমিন প্রেমী মানুষ আর কি, তো এটাই খাবো স্ন্যাক্সে। তো আমরা ডিনারে আজকে রুটি আর চিকেন বলেছিলাম, তো সকালবেলায় যেহেতু মাছ খেয়েছি তাই জন্য চিকেন খাবো রাত্রির বেলায়। এটা আমাদের রাত্রিরের খাবার, 3 পিস করে মাংস আর রুটি। কালকে আমরা সকাল 6:30টার সময় বেরোবো, তার আগে সানরাইজ দেখার ইচ্ছা আছে, তো দেখা যাক কতটা কি হয়। তো আজকে তো ডিনার কমপ্লিট, আজকে ভীষণ টায়ার্ডও, আর ব্যাগ প্যাকও করতে হবে, কারণ কালকে দুপুর 1:15-র সময় আবার ব্রহ্মপুর থেকে আমাদের ট্রেন আছে কলকাতা যাওয়ার জন্য, মানে হাওড়া যাওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কালকে সকালে দেখা হচ্ছে, তাহলে ততক্ষণ পর্যন্ত গুড নাইট। গুড মর্নিং। আজ 26শে জুলাই 2025, আর এখন ঠিক বাজে 5:15। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গোপালপুর সি বিচের দিকে, একটু ঘুরে আসবো সকালবেলায়, সকালটা তো ভালোই লাগে সমুদ্রে। তো আজকে এখান থেকে আমরা ঠিক 6:30টার সময় বেরোবো সাইট সিনের জন্য। সাইট সিন করে একদম ব্রহ্মপুর স্টেশনে আমাদের ড্রপ আছে। তো এখন একটু সমুদ্রের দিকে যাই, সকালবেলা সমুদ্রকে আপনারাও দেখুন আমার সাথে, আর আমি আপনাদের সাথে দেখি। চলুন। কালকে রাত্রি দেখিয়েছিলাম, আজকে সকাল দেখাচ্ছি। কালকে থেকেই বৃষ্টি হচ্ছে আর এত মেঘলা যে সানরাইজ তো আমরা দেখতে পেলাম না, তবে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর হয়ে আছে, মানে দারুণ সুন্দর লাগছে। কিন্তু জল কিন্তু বেশ কাছে এবং ঢেউটা কি সুন্দর লাগছে, বেশ বড় বড় ঢেউ কিন্তু এখানে, সেই পুরীর মতোই খুব সুন্দর। এই সকালবেলায় সি বিচে আসলে মনটা কি ভালো হয়ে যায় না? সকালবেলায়, রাত্রিবেলায়, মানে সানরাইজ সানসেট সবসময় যেন সমুদ্র একটা ভালো, মন ভালো করার জায়গা। আর তার মধ্যে এই যে সি বিচে আসলে আমার সব থেকে যেটা ভালো লাগে আকাশটা, আকাশটাকে এত অন্যরকম লাগে। আর তার উপরে আবার আজকে এক্সট্রা পাওনা কি বলুন তো, আস্তে আস্তে না রামধনু উঠছে। সানরাইজ তো বহুবার দেখেছি সমুদ্রের পাড়ে, কিন্তু এই প্রথমবার আমি কিন্তু রামধনু দেখলাম। আজকে কি সৌভাগ্য, রেনবো দেখা যাচ্ছে, ওই যে কি সুন্দর লাগছে। আমরা রেনবো ওয়াটারফলসে গেলাম না, রাস্তা খারাপের জন্য আমরা গোপালপুরে এসে রেনবো দেখছি। এখান থেকেও খুব সুন্দর রেনবোটা বোঝা যাচ্ছে। এবারে কিন্তু একদম পরিষ্কারভাবে রেনবোটা উঠেছে, আর কি সুন্দর লাগছে রামধনুটাকে দেখুন, আর তেমন উত্তাল সমুদ্র, আহা হা হা।
আমার ভীষণ মজা লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। আসলে এই প্রথমবার রামধনু দেখলাম তো সমুদ্রের পাড়ে। এর আগে দেখেছিলাম চেরাপুঞ্জিতে একবার রামধনু দেখেছিলাম, কিন্তু এরকম সমুদ্রের পাড়ে রামধনু কিন্তু আমারই ফার্স্ট টাইম। দারুণ লাগছে, দারুণ দারুণ। তো আমি এখন ব্রেকফাস্টের জন্য এসেছি, তাড়াতাড়ি টেম্পলে ব্রেকফাস্ট করে যাবো, কারণ ওই দিকটায় আর ব্রেকফাস্টের জন্য ভালো কোনো কর্নার নেই। তো আমাদের ড্রাইভার দাদা বললেন আগে এখানে ব্রেকফাস্ট করে নিই, তারপরে আমরা মন্দিরে পুজো দিতে যাবো। তো আমরা পুরি সবজি নিয়েছি। তো এখন আমি ব্রেকফাস্ট কমপ্লিট করে তারাতারিণী মন্দিরের জন্য চলে এসেছি। তো এখানে দুটো ওয়ে হয়, একটা বাস আর একটা রোপওয়ে। আমরা রোপওয়েতে করে যাব, 65 টাকা করে পার পার্সন টিকিট। তো চলুন। এটা হলো রোপওয়ের টিকিট কাউন্টারের জায়গা। এখান থেকে রোপওয়ের টিকিট কাটতে হবে আগে, তারপরে আমাদের রোপওয়ে করে যেতে হবে। তো এখন ক্যাফেটেরিয়ার এই জায়গাটা ওয়েট করতে বললো, এখনো মানে হয়তো স্টার্ট হয়নি, একটু ওয়েট করতে বললো। তো আপ অ্যান্ড ডাউনের জন্য পার পার্সন 65 টাকা করে টিকিট নেওয়া হলো। এই তারাতারিণী মন্দির কিন্তু একটি সতীপীঠ, এখানে মা সতীর বুক পড়েছিল। তো দেখা যাক কখন ডাকে, তো তখন রোপওয়ে করে যাবো। এখানে একটা সুন্দর ক্যাফেটেরিয়ার মতোও আছে, এখানে এসে আপনারা স্ন্যাক্স বা কিছু খেতেই পারেন। এটাই মেনলি ক্যাফেটেরিয়ার মতন এরিয়া। আর আমরাই বোধহয় ফার্স্ট, এখনো মানে এত সকালে বোধহয় খাবারটা পাওয়া যায় না। যাই হোক, কখন ডাকে দেখি আমাদের রোপওয়ের জন্য। বেশ বসে আছি আমরা, 10-15 মিনিট হয়ে গেল। তো আমরা রোপওয়ে তো টিকিট কেটেছিলাম, বাট রোপওয়ে এখন মানে কাজ চলছে হঠাৎ করে, তো আমরা বাসের জন্যই যাব। তো আমাদের রিটার্ন করে দিল টিকিটটা, তো আমরা বাসে করে যাব, বাসে করে যেতে হবে। তো আমরা এখন বাসের জন্য এসেছি। এই নিচের থেকে আমরা পুজোর জিনিস কিনলাম, উপরে পুজোর জিনিস পাওয়া যায় না। বাসের টিকিট কেটে এবার আমরা উপরের দিকে যাব। এইটা আমার পেছনে টিকিট কাউন্টার, পার হেড টিকিট 30 টাকা করে বাসের জন্য। আর এই যে গেটটা পার হলেই কিন্তু এখান থেকে দেখালাম বাস ছাড়ে, আর এখানে গাড়ির পার্কিং। তো এখানে এসে বাস থামায়, আমরা এখন ভেতরে যাব তারাতারিণী মন্দিরের। তারাতারিণীর মন্দিরের ভেতরে আমরা পুজো দিলাম, খুব সুন্দরভাবে ফাঁকা ফাঁকার মধ্যে পুজো দিতে পারলাম। খুব সুন্দর জায়গা। এখানে প্রদক্ষিণ করার নিয়ম আছে, তো এখন আমরা সেই প্রদক্ষিণটাই সাজছি। এই তারাতারিণী মন্দিরের চারপাশটা এত সুন্দর, সত্যি আমার জানা ছিল না। মানে আমার মনে হচ্ছে আমি যেন রাজস্থানের কোনো ফোর্টে চলে এসেছি, কারণ আমি দেখাবো কিছুক্ষণ পরে। এখান থেকে নিচেটা কি যে সুন্দর দেখাচ্ছে, কি যে মনোরম দেখাচ্ছে, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। যেন সবুজের গালিচা বিছিয়ে দিয়েছে। আর মন্দিরের মানে যে স্থাপত্য বা কারুকার্যের কথা যদি বলি, সেটা অনেকটা কোণার্কের ছোঁয়া তো লাগেই। মানে কোণার্ক মন্দিরের, কোণার্ক সূর্য মন্দিরের একটা ছোঁয়া তো আছেই, কিন্তু হঠাৎ করে দেখে যেন মনে হবে মধ্যপ্রদেশের কোনো স্থাপত্যে চলে এসেছি। এত সুন্দর, এত সুন্দর। গোপালপুরে এলে অতি অবশ্যই এই তারাতারিণী মন্দিরে তো আসবেন, এটা সাজেস্ট করব। আর তার সাথে বেশ খানিকক্ষণ, 2-3 ঘন্টা চোখের নিমেষে কেটে যাবে, এত সুন্দর জায়গা। এখানে কিন্তু প্রচন্ড আবার বাদরের উৎপাত আছে, তো একটু সাবধানে চলাফেরা করবেন। আর সামনেটা দেখুন কি সুন্দর দেখাচ্ছে, সেই দূরে পাহাড়, নিচে সবুজ গালিচা বিছানো একটা জায়গা। এই যে আমরা এখন যেখানটায় ঢুকছি, এখানে নারকেল দিয়ে তো মাকে পুজো দিতে হয়, তো ওখানে নারকেল ফাটানোর জায়গা ওঠা। আর এবারে দেখুন, আমি যেটা বলছিলাম যে আমি রাজস্থানের কোনো ফোর্টে চলে এসেছি মনে হচ্ছে। দেখুন চারিদিকে পাহাড়, আর এরকম গালিচা বিছানো একটা মসৃণ সবুজ পরিবেশ।
আর আমরা এটাকে উপর থেকে দেখছি, কি যে ভীষণ সুন্দর। মানে আমি ভাবছি এখানে সন্ধেবেলায় এলে আরো কত ভালো লাগে। আমার খুব ইচ্ছে রইলো এই তারাতারিণী মন্দিরে একবার সন্ধেবেলায় আসার। যদি কোনো সময় সুযোগ সুবিধা হয় আমি আসি, অতি অবশ্যই আমি নিজেও দেখবো আর আপনাদেরকেও দেখাবো। তো আপনাদের সাজেস্ট করলাম হাতে সময় নিয়ে এই তারাতারিণী মন্দিরে আসবেন। শুধু ভক্তির জন্য নয়, ভক্তি তো আছেই, অবশ্যই ভগবান আছেন, তাকে পুজো করবেন, তার সাথে সময় কাটাবেন, তার সাথে এই সিনিক বিউটিটা এনজয় করার জন্য কিন্তু এই তারাতারিণী মন্দিরে অতি অবশ্যই করে আসবেন। চারিপাশটা এত বেশি সুন্দর, আমি আমার ক্যামেরাকেও দাঁড় করাতে পারছি না, আমার চোখটাকেও দাঁড় করাতে পারছি না। মনে হচ্ছে এখানে আরো সময় কাটাই, যেতেই ইচ্ছা করছে না, বিশ্বাস করুন। আপনাদেরকেও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এখানে আসলে আপনাদেরও কিন্তু যেতে ইচ্ছা করবে না, এতটাই সুন্দর জায়গা এটা। তো আমি এখন আমাদের নেক্সট পয়েন্টে চলে এসেছি, তারাতারিণী মন্দিরে। তো খুব ভালো দর্শন হলো, খুব ভালো পুজো হলো। আমি বললাম যে সময় নিয়ে ওখানে একটুখানি বেশিক্ষণ থেকে আসবেন। এবারে আমরা চলে এসেছি রামভা লেকে। আমরা এখন রামভা লেকের ভেতরে ঢুকবো। এই রামভাতে কিন্তু বোটিং এর ব্যবস্থা আছে, আপনারা চাইলে বোটিং করতে পারেন। দুটো আইল্যান্ড যদি দেখায় তাহলে নেয় হচ্ছে 1400 টাকা করে। আর যদি মানে 2100 টাকা মোটর, মানে 3টে স্পট দেখায় মোটর বোর্ডে, তাহলে হচ্ছে 2100 টাকা করে। তো আপনারা চাইলে এখানে বোটিং করতেই পারেন। আমি এখানে করছি না বোটিং, আমি ভেতরে এই মানে রামভার যে রেস্টুরেন্টটা আছে সেই রেস্টুরেন্টের ভেতর দিয়ে যাচ্ছি, সেটা আপনাদের। এটা হচ্ছে রামভার পান্থনিবাস, আর এর ভেতর দিয়েই রামভা লেকের দিকে যেতে হয়। তো আমরা এই পান্থনিবাসের ভেতর দিয়েই রামভা লেকের দিকে যাচ্ছি। এখানে আপনারা এসে থাকতেও পারেন। খুব সুন্দর, চারিদিকটা খুব সুন্দর করে সাজানো গোছানো, বেশ ভালো লাগবে আর কি। মারাত্মক হাওয়া দিচ্ছে, মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এত হাওয়া। আওয়াজটা শুনতে পাচ্ছেন তো, মানে কি বিশাল হাওয়া। মানে ক্যামেরা, মোবাইল সবকিছু আর কি ছবি তুলতে গেলে রীতিমতন কাঁপছে, এত হাওয়া। এই যে এই নৌকাগুলো করেই ঘোরানো হয়। এখন আমরা যাচ্ছি, দেখুন চারিদিকে যতদূর চোখ যায় অনন্তব্যাপী জলরাশি, কি সুন্দর লাগছে না? আহা, চোখটা জুড়িয়ে যাচ্ছে। তার মধ্যে হালকা হালকা বৃষ্টিও পড়ছে, প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে, বেশ মন ভালো হয়ে যাচ্ছে। এত সুন্দর একটা ওয়েদার আজকে, কিন্তু আমি এই বৃষ্টির ওয়েদারটা সত্যি খুব এনজয় করছি, এরকম একটা সিনিক বিউটির সাথে। তো আমি এখন ঋষিকুল্যা নদীর সামনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে ঋষিকুল্যা নদী। আমি এই ব্রিজের উপর দাঁড়িয়ে আপনাদের নদীটা দেখাচ্ছি। খুব সুন্দর এই জায়গাটা, ভিউ পয়েন্ট বলা চলে একটা, খুব সুন্দর লাগছে। আমরা এখন টেম্পোরা লেকের দিকে ঢুকছি। এখানে 20 টাকা পার পার্সন টিকিট। এখানে বোটিংও করা যায়, আর এখানে মানে স্টিল ফটোশুটও করা যায়। ফটোশুটের জন্য 2 ঘন্টা ফটোশুট বা ভিডিও শুটের জন্য যারা করতে আসে আর কি, তাদের 1500 টাকা। এমনি মোবাইলের জন্য কোনো চার্জেস নেই। তো অ্যালবাম শুটিং বা ফিল্ম শুটিং এর জন্য এরকম 1500 টাকা 2 ঘন্টার জন্য লাগে। তো আপনারা চাইলে যে যদি কেউ করতে চান তো করতে পারেন অ্যালবাম শুটিং বা ফটো শুটিং। আর এখানে বোটিংও হয়, চাইলে আপনারা বোটিংও করতে পারেন। এমনি মোবাইল বা ক্যামেরার জন্য আলাদা করে কোনো চার্জেস নেই। প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে। তো এটা টেম্পোরা লেকে যে পার্কের মতন করা আছে একটা, তো ওইখান দিয়ে আমাদের ভেতরে ঢুকতে হবে। তো আমরা এই ঢোকার রাস্তায় গেছি। এই যে দেখুন, অনেকটা ইকো পার্কের মতন কলকাতার, খুব সুন্দর জায়গাটা। এখানে আর কি এই ফটোশুট হয়। আমি তো ফটোশুটের চার্জেস আপনাদের বললাম।
মানে এখানে ফিল্মের শুটিং, ওয়েডিং ফটোশুট এইসবও হয় আর কি। বিশাল মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে আর প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে আজকে। ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর হয়ে আছে। যেটাই টেম্পোরাল লেক, এখানে একটা ব্রিজের মতন করা আছে, আবার খুব সুন্দর ভেতরটা। ভেতরে বায়ো টয়লেটস, ক্যাফেটেরিয়া সবই আছে। আমি চলে এসেছি আমাদের লাস্ট পয়েন্টে। আমাদের লাস্ট পয়েন্ট হচ্ছে আজকে গোপালপুরের যে সাইডে, সেটা হচ্ছে গোকুলধাম টেম্পল। তো আমরা এখন গোকুলধাম টেম্পলের ভেতরে ঢুকবো। এটা গোকুলধাম টেম্পলের এন্ট্রান্সটা। মন্দিরটা বেশ অনেক বড় চত্বর জুড়ে, খুব সুন্দর। অতি অবশ্যই এই গোপালপুর এলে কিন্তু এইখানে আসবেন, খুব ভালো লাগবে। এখানে কোনো এন্ট্রি ফিস বা টিকিটের ব্যবস্থা নেই, আর ভেতরে আপনি ফটোগ্রাফি করতেই পারেন, কোনো অসুবিধা নেই। ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি, সেটার জন্য কোনো রেস্ট্রিকশনস নেই। তো চলুন আমরা এবার একটু ভেতরে ঢুকে আপনাদের দেখাই। খুব সুন্দর কিন্তু মন্দিরটা, বেশ শান্ত শিষ্ট, যেন মনে হবে কোনো আশ্রমে বা কোনো ইস্কন মন্দিরের ভেতরে এসছেন। এটা মন্দির চত্বরের ভেতরটা, খুব সুন্দর দেখুন। এটা কিন্তু ব্রহ্মপুর স্টেশনের একদম কাছাকাছি আর কি, খুব কাছেই পড়ে। তো গোপালপুর সাইট সিনের মধ্যে এটাও দেখানো হয়। খুব সুন্দর ভেতরটা। ভেতরে অনেক দেবদেবীর বিগ্রহ আছে, রাম, সীতা, লক্ষ্মণ, গণেশজি। আপনারা চাইলে গোপালপুর এলে বা ব্রহ্মপুর এলে এই গোকুলধাম টেম্পলে অতি অবশ্যই আসতে পারেন, ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। আর এখানে আমি যে সত্যদার সার্ভিস পেয়েছি, এত সুন্দর কোনো সময় কোনো কিছুতে না শুনিনি। অ্যান্ড যতটা মানে কমপ্লিট করা যায় দারিংবাড়ি আর গোপালপুর নিয়ে পুরোটাই দেখেছি এবং আপনাদেরও দেখিয়েছি। আমি ডেসক্রিপশন বক্সে অতি অবশ্যই সত্যদার ফুল ডিটেলস দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু ওনার সাথে চুজ করতেই পারেন। এইটুকুন বলতে পারবো যে চোখ বন্ধ করে বিশ্বাস করে আসতে পারবেন, এত সুন্দর সার্ভিস আমি পেয়েছি। আমি যেটুকুন ইনফরমেশন দিয়েছি আশা করছি আপনারা ভালো করে ঘুরতে পারবেন দারিংবাড়ি বা গোপালপুর। তো আমাদের সত্যদা খাবার তো প্যাক করিয়ে দিয়েছে, পার্সেল করে দিয়েছে, কারণ আমাদের একটার সময় ট্রেন আছে। তো আমরা আবার ট্রেনে উঠবো, আবার নতুন কোনো গন্তব্যে দেখা হবে। তো এই পর্বের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর ভালো লাগলে ভিডিওটি অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা। আর সব থেকে ইম্পর্টেন্ট, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সময় পেলেই ঘুরতে থাকবেন। আর ততক্ষণ পর্যন্ত টাটা।